ছাদে আসার চেষ্টা করে কোনো লাভ নাই, আমি সব তালা দিয়ে রাখছি। আমাকে আর অনুরোধ করবা না মা, তোমার ছেলে ব্যাপক অভিমান নিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছে, আমি লাভ দিচ্ছি ছাদ থেকে। আরে দূর, তোরে নাই মাসার জন্য কে অনুরোধ করছে? যেটা করার তাড়াতাড়ি কর, এখান থেকে লাভ দিলে কি মরবি? সর্বোচ্চ কি হইব? হাত পা ভাঙবো। কিন্তু তোর বাপ আইসা যদি দেখে তুই এই নাটক করতাছস, তোরে তো জুতা দিয়ে বাড়োয়া এমনি মাইরা ফেলবো। ওখান থেকে লাভ দেয়া লাগবো না। নাই মাই, আমার এতদিন সন্দেহ ছিল, আমি এখন 100% শিওর তুমি আমার আপন মা না। মেডিকেল থেকে এক্সচেঞ্জ হয়ে গেছে অথবা কোনো জায়গা থেকে আমরা টোকাই নিয়ে আসছো। আপন মা হইলে ছেলে কেন লাভ দিতেছে, কেন সুইসাইড করতে যাচ্ছে সেটার কারণ খুঁজতা, তা না করে তার জামাই এসে কি বলবে না বলবে ছেলে নিয়ে এসে মাথা কামাচ্ছে। আমার এই জীবন রেখে লাভ কি? আমি লাভই দিব। লাভ দিয়ে পরে যদি না মরি, যদি হাত পা ভাঙে, সেই হাত পা ভাঙ্গা নিয়ে আবার উঠবো, আবার লাভ দিব। একবার না মরিলে দেখো শতবার। না রাকিন না, তুমি লাভ দিও না, তুমি মরে গেলে আমার কি হবে রাকিন? তোর কি হবে মানে? তুই আর কোনো কথাই বলবি না, তুই সব নষ্টের মূল। তোর সাথে আমার 3 বছরের প্রেম আমার বাপ ছাড়া পৃথিবীর সব মানুষ জানে। আমি বারবার বলছি, আমার আব্বার সামনে গেলে আমার হাত পা কাঁপে। তুই তোর বাপকে দিয়ে বলা, আপন ভাইয়ের কথাটা ফেলতে পারবে না। সে আমার বাপের সামনে গিয়ে কথা বলে না, তার হাত পা নাকি কাঁপে। ফাউলে দেখ কি নিয়ে আসছে। বাবু রাগ করে না বাবু, আমি কথা দিতেছি আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিষয়টা নিয়ে আমি ভাইজানের সাথে কথা বলবো। নাই মাসো বাবা, আমি বিশ্বাস করি না আপনার কথা। আমি সত্য বলতেছি, আমি ভাইজানের সাথে খুব তাড়াতাড়ি কথা বলবো বাবা। কত তাড়াতাড়ি? কত তাড়াতাড়ি আর এই ধরো 2-3 বছরের মধ্যে আমি সাহস করে কথা বলে ফেলাবো। দেখছস, তোর বাপ পর্যন্ত আমার সাথে মজা দিতেছে। এই জীবন রেখে আমার লাভটা কি? বিদায় পৃথিবী, আমি লাভ দিচ্ছি। কাদের ভাই আমার, তুই তো আমার কাছে 200 টাকা পাইতি, সেই টাকা তো আমি পরিশোধ করতে পারলাম না। আমার মৃত্যুর পর আমার আম্মার কাছ থেকে নিয়ে যাইস। আমার বাপ যে কিপটা, তোর তো 1 টাকাও দিব না। কাকুন ভাইয়া, আমার টিয়া লাগতো না, টিয়া আমার কাছে টেস্ট পাতা ভাইয়া, আমার আপনার প্রয়োজন ভাইয়া। রাখুন ভাইয়া, আপনি সুইসাইড করুন, কে রে সুইসাইড করুন না। না 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 না, করুন না, করুন না, করুন না। জুতা দিয়া পিঠে একদম দাঁত না সব ফেলা দিব রতনের বাচ্চা। রাকিনের জন্য কান্নার অধিকার শুধুমাত্র আমার, তোর না। আর ছাড়ো না, মইরো না, মইরো না রাকিন গো। ও রাকিন, তুমি বলে আমার কি হইব রাকিন, রাকিন গো। সোনামণি চাঁদের গোড়া, তুমি প্লিজ মরো না। বাবার কথা বাদ, আমি নিজে চাচার সাথে কথা বলবো। 1 বছরের মধ্যে আমি বিয়ের ব্যবস্থা করতেছি। জান, তুইও আমার সাথে মজা নিতেছস। আরেকবার যদি আমার সাথে কেউ মজা নেয়, মৃত্যুর আগে এই চপ দিয়ে তার মাথার মধ্যে ভারী দিয়ে মাথা 2 ভাগ করে ফেলাবো। একদম দিব পারে একদম। এই এই কি সেইখানে সবাই দেখ জড়ো কি করো? হ্যাঁ এই তোর সেন্টুকে তেরা কথা বলছিস? এই তুই কি করছ? হ্যাঁ কি করিস সেখানে? এই কোনো কথা বলবো না, তোমার জন্যই আজকে এই সর্বনাশ হয়েছে। এই পোলাটা কোনো কথা শুনে না, বেয়াদবের বেয়াদব। এই তুই ছাদে কি করস? হ্যাঁ তোরে যে বলছি সকালবেলা ইলেকট্রিক বিল জমা দিবি, সেটা না করে তুই ছাদের মধ্যে কি করস? নাম নাম জলদি, তোরে আমি বাথরুমের স্যান্ডেল দিয়ে জুতাইয়া একদম লম্বা করে ফেলাবো। আব্বা কালকে দেই। চুপ! রাখুন ভাইয়া। সিগনাল আসে যায়, এই পায় এই হারায়, ঠিক নাই টাওয়ার, ঠিক নাই যে রাডার, সব কিছুতে লেগে আছে জ্যাম। New York, amp up the glam. Available at Herland stores. তো হয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, ও নেটওয়ার্ক প্রবলেম। বাবা জ্ঞান ফিরছে তোমার না বাবা? এই যে মা, এই যে মা, এই দেখো 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 মা, এই যে মা। বাবা ভাল লাগতেছে বাবা?
ভালো লাগছে তোমার? কি ব্যাপার, এই পাগল শিগল ছাড়া ঘুরতেছে কেন? হ্যাঁ সিস্টার, হসপিটালের লোকজন কোথায়? আমার অ্যাপ্রন কোথায়? ইনজেকশন কোথায়? পাগল কিভাবে ছাড়া পাইলো? কি বলতেছে আমার ছেলে? ওরে আল্লাহ, কি ব্যাপার আন্টি, আপনি কাঁদতেছেন কেন? আমার ছেলে আমার আন্টি ডাকে রে। আন্টি, আপনি পেশেন্টের সামনে কাঁদবেন না। পেশেন্ট হসপিটালে থাকতে পারবে না, ডিপ্রেশনে চলে যাবে। প্লিজ থামুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি সাইলেন্ট মোডে কাঁদুন। বাবা, সাইলেন্ট করে কাঁদতে পারতেছি না রে বাপ। না পারলে ভাইব্রেশন মোডে কাঁদেন। আরে সাউন্ড করতেছেন কেন? দূর, কার কি বুঝাই? এই সিস্টার, এখানে বসে আছো, আন্টিকে থামতে বলো। আর পাগলটা ধরো না কেন? এখানে সিস্টার কে? কি আবার তুমি? আমাদের না চিনলে কি হবে? সিস্টারে চিনছে, সিস্টারে চিনছে। চাচি কি যে বলেন, আমি ওর সিস্টার হতে যাবো কেন? এই সিস্টার সেই সিস্টার না, ও মনে হয় হসপিটালের নার্সের কথা বলছে। একদম ঠিক। তাড়াতাড়ি ঘুমের ইনজেকশন নিয়ে আসো, এই পাগলটা ইনজেকশন দিতে হবে। এই রাকিনের মা, কি হলো? খামাখা কান্দো কেন? আপনি কেমন বাবা? আপনার একটা মাত্র ছেলে পাগল হয়ে গেছে আর আমারে বলতেছে কাঁদতেছে কেন? আপনার ছেলে পাগল হয়ে গেছে সেটা আমরা দেখতেছি। প্লিজ আপনি কান্নাকাটি করবেন না। ডাক্তার হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। আপনার ছেলেকে আমরা সুস্থ করে ছাড়বো ইনশাআল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, আমার ছেলে সত্যি পাগল হয়ে গেছে। আল্লাহ, কি কয় আমার ছেলে? কি কয়? তোমার পোলারে থামতে বলো। ওর এসব ভুং ভাঙ আমি বুঝতেছি। এইসব ভংচং কইরা ও এক আধারে বেয়াদবি করে যেতেছে। আর এই পাগলামি কেমনে ছুটাইতে হয় আমার খুব ভালো করে জানা আছে। কেয়া যা তো, গাজীপুর থেকে পিকনিকের সময় জালিবাত কিনছিলাম, ওইটা নিয়ে আয়। পিটায় আমি ওর পাগলামি ছুটাই দিব। সিস্টার খবরদার, এই পাগলের কথা শুনবা না। এই পাগল এখন ভায়োলেন্ট মোডে আছে, তার কোনো কথা শোনা যাবে না। তুমি তাড়াতাড়ি যাও, ইনজেকশন নিয়ে আসো। এই তুই যাবি না, তোরে আমি পিটাবো। এই পাগল, তোর কামড় দেবো। ও মাই গড, চাচি, এই চাচি তো অজ্ঞান হয়ে গেছে। চাচা, আমার মনে হয় কি রাকিব সত্যি সত্যি পাগল হয়ে গেছে। কারণ সিনেমার মধ্যে দেখেন না, কেউ যখন পাগল হয়ে যায় তখন সে সবাইকে কামড়াইতে চায়। তারপর ট্রাফিক পুলিশের মতো সেজে গাড়ি টাড়ি থামায়, জামা কাপড় খুলে সবার সামনে নাচানাচি করে। চাচা, আপনি একটু সাবধানে থাকেন, যে কোনো সময় কামড়ায় দিতে পারে। ভেরি গুড জব সিস্টার, তুমি খুব ভালো কন্ট্রোল করছো এই পাগলরে। পাগলদেরকে এইভাবে টেকনিক করে কন্ট্রোল করতে হয়। নেক্সট ইয়ার তোমার প্রমোশন কনফার্ম। আমি ইনজেকশন নিয়ে আসতেছি। ও মাই গড, ডক্টর তো পাগল হয়ে গেছে বাবা। চাচি, পাইছি পাইছি পাইছি, পাগলের ইনজেকশন পাই গেছি। এই এটা তো কুত্তার ইনজেকশন। আরে গত বছর যে আমার কুত্তায় কামড় দিছিল, সেই 14টা ইনজেকশনের একটা। এই রাকিদার মা, এটা ফালাও নাই কেন? এটা পাতার মধ্যে দিলেই বোঝা যাবে কুত্তার ইনজেকশন না পাগলের ইনজেকশন। এই খবরদার, আমার হাতে লাঠি দেখছস? লাঠি দিয়ে বাইরে তোর পাগলামি ছুটা দিব। পাগলের বাচ্চা পাগলে কি কয়? হাতে বলে লাঠি, হাতে কিছুই নাই। কে পাগল সেটা প্রমাণ হয়েছে তো। সিস্টার, তুমি বসে আছো কেন? ওরে ধরো, পাগলের ইনজেকশন মার দেবো। পিছন দিয়ে ধরো ধরো ধরো। সিস্টার, বাইরে বলার। এই যা, এই পাগল ধর। সিস্টার, পাগল কিন্তু ধরতে পারি নাই। আন্টি, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে অবশ্যই সুস্থ হবে। পাগল! এই এত কোন দিনে কি রিপোর্ট দেখতেছস? রিপোর্ট দেখোস না মুখস্থ করস? বল কি লেখাস? মামা, রাকিনের খুব দুর্বল একটা রোগ হয়েছে। দুর্বল? ভালো তো। রোগ যত দুর্বল হবে ততই তো ভালো। না মামা, দুর্লভ হবে। ভয়ে দুর্বল বলে ফেলছি। রোগটার নামও অনেক কঠিন। এই মাল্টিটেস্টোরিয়াল মেটালিক ব্রিড সিনড্রোম। রোগটা মার্কেটে নতুন। মাসুম ভাই, ও বাঁচবে তো? সেটা নিয়ে সমস্যা নাই, ও মরবে না, তবে তোমাদেরকে মেরে ফেলতে পারে। কি? ওর যন্ত্রণায় তোমরা মেন্টালি মরেও যেতে পারো। আর ওর রোগটাই তো মেন্টালি। আসলে হয়েছে কি, মামার অত্যাচারে দীর্ঘদিন ওর ভিতরে একটা বিদ্রোহ তৈরি হয়েছে আর কি। মামা, এখনই রাখেন না, শোনেন যেটা বলতেছিলাম, ওর ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হয়েছে না, এতদিন যেটা বেরোতে পারে নাই, আটকে ছিল আপনার মায়ের ডরে। তার উপরে মাথায় পড়ছে বাড়ি, দুইটা মিলেমিশে এই সিনড্রোম আর কি। আর ফলাফল তো আপনারা দেখতে পাইতেছেন। তাহলে আমাদের কি করতে হইব? তেমন কিছু না, এই ধরেন সে এক এক দিন এক একটা রূপ ধারণ করবে আর কি। আর আপনাদের তার সাথে তাল মিলাই একটু অভিনয় করতে হবে। আগুন
আগুন আগুন এই আপনারা কি সব পাগলের গোষ্ঠী নাকি পুরা বাড়ি দাও দাও করে আগুন জ্বলতেছে আর আপনারা এখানে বসে মিটিং করতেছেন কেয়া যা তো চেক করতো এই পাগল নিশ্চয়ই কোথাও আগুন লাগাই দিয়া এখন নিজে আইছে নিবাইতে। আমি দেখতেছি। ভাইজান আমি তাহলে কে সাথে যাই, তাহলে বিষয়টা পোক্ত হইব। এই খবরদার, আমার অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবো না। আর এই মেয়ে, এই তোমার মাথায় উঠনা কোথায়? এই বাড়িতে শর্ট সার্কিট হবে নাকি অন্য বাড়িতে হবে নাকি? মাসুম ভাই ও কি এখন ফায়ার ব্রিগেডের ক্যারেক্টার? এই তুমি পরপুরুষের সাথে কথা বলে এটা কে? এই তুই কে? আমি মাসুম ডাক্তার, এই যে রিপোর্ট করে নিয়ে আসছি। ও তুই তাহলে এই বাড়িতে আগুন দিছস? আমার কাছে পাক্কা খবর আছে, তোরই তো আমি খুঁজতাছি। মাসুম ভাই তো তুমি চিন্তা ভাইয়া আমরা কি করছেন ভাইয়া? হ্যাঁ কিটা করতেছি মানে? ডিউটি করতেছি। আর সৈনিক তোমার পোশাক কোথায়? ডিউটিতে আসছো কিন্তু পোশাক নাই। রতন এই পাগলের নতুন কি করছে আবার ক? চার কিতা কয়াম, ওই যে আমরার পাশের বাড়িওয়ালা আছে না কালেক, হেগো বাড়ির ছাদ থেকে এই ড্রেসটা চুরি করেছে। এখন এই বাড়িওয়ালা এলার উকিষ্টি গুলো গুছতেছে মারার লেগে। স্যার আমি কিতা করব? ভাইয়া শুনুন, আপনি আমরা রে ড্রেসটা চুপি চুপি খুলে দেন, আমি কালেক রে দুপুরে দেয়া দিয়াই এলার লোক আমার লোক ভালো চেটিং আছে। খুলুন। একে তো ড্রেস ছাড়া ডিউটি করতে আইছস, আবার আমার ড্রেস খুলতেছস। আল্লাহর নামে এটা কিন্তু ভালো হয়েছে ভাই। ছাগলটা তো জোরে চিৎকার দিয়ে কথা কয়, আর একটু ভালো মতন পিটাইলে চিৎকারটা কম। মামা বুঝছেন তো কত ডেঞ্জারাস। এই গেল 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 গেল। চাচি চাচি সমস্যা নাই। রাকিন, ও মাই গড রাকিন, কি নিখুঁত অভিনয়, হোয়াট এ পারফরম্যান্স। তোর এই পারফরম্যান্স দেখলে তো রাজকুমার হিরানি তোরে দিয়ে মুন্না ভাই MBBS CEO বানায় ফেলতে পারে। আচ্ছা সবাই বিশ্বাস করে ফেলছে যে তোর মাথায় সমস্যা আছে। ওই দিন মাথায় বাড়ি খেয়ে তুই একদম মাল হয়ে গেছিস, কিন্তু আমি তো আমার রাকিনরে চিনি। সে যে দুষ্টুর দুষ্টু, সে নিজে আওলায় নাই, বাড়ির সবাই আওলায় ফেলছে, যেমন আমি তোর প্রেমে আওলায় গেছিলাম। নে কফি খা। খালাম্মা তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ছোটরা তো কফি খায় না, ছোটরা মিল্ক খায়, সাথে চকো চকো নিয়ে আসো যাও। খালাম্মা? এই আমি তোর কোন কালের খালাম্মা লাগি? হ্যাঁ তুই আমার খালাম্মা বলতেছিস? দেখ রাকিন, তুই বাড়ির সবাইরে ঘোল খাওয়াইতে পারিস, কিন্তু আমারে খাওয়াইতে পারবি না, কারণ আমি তোর ঘোল খাই না। আমিও ঘোল খাই না খালাম্মা, আমি মিল্ক খাই। যাও খালাম্মা আমার জন্য মিল্ক নিয়ে আসো। তুই যদি আর একবার আমারে খালাম্মা বলছিস না, আমি কিন্তু তোর চাপা চুপা সব খোলায় ফেলবো। তো বাসার কাজের বুয়াদের তো খালাম্মাই বলে। বুয়া তোর। দেখ রাকিন, তুই আমারে বল তোর নেক্সট প্ল্যানটা কি? তুই এই অসুস্থতার ভান করে চাচারে দিয়ে রাজি করাবি যে তুই যা চাষে তাই যেন তোরে দেয়, তুই তাইলে সুস্থ হয়ে যাবি, তখন তুই আমাদের বিয়ের ব্যাপারে কথাটা বলবি। এইটাই তো তোর প্ল্যান নাকি? বিয়ে কি? আমাকে বিয়ে এনে দাও, বিয়ে এনে দাও খালাম্মা, আমাকে বিয়ে এনে দাও। হায় আল্লাহ, আমি একটা রিস্ক ফ্রি বিয়ে করতে চাইছিলাম, যাতে বিয়ের পরে আমার ফ্যামিলি থেকে দূরে গিয়ে থাকতে না হয়। এর জন্য কাজিনের সাথে প্রেম করছি, আর এই কাজিনের বাচ্চা মাদারবোর্ড হার্ড ডিস্ক সব ক্র্যাশ করছে। হায় আল্লাহ, এখন কি হবে? আমার তো আবার শুরু থেকে শুরু করতে হবে। এর জন্য এই কবি গাইছিল, প্রেমের না বেদনা সে কথা বুঝিনি। খুব সুন্দর গান খালাম্মা। খালাম্মা তুমি আমাকে একটা গান বলো না, জনি জনি ইয়েস পাপা, এই গানটা বলো। যদি আরেকবার খালাম্মা বলছ না করে কিন্তু একদম। তুমি জনি জনি ইয়েস পাপা গান বলো, নাহলে আমি তোমাকে অনেকবার খালাম্মা বলবো। খালাম্মা বলো। জনি জনি খালাম্মা। খালাম্মা তুমি স্কুলের হোমওয়ার্কের মতো বাচ্চা, তোমার উপর ডোরেমন পড়ুক, মোটু পাতলু তোমার সব খাবার খেয়ে ফেলুক, আমি খেলবো না। একটা চা দেন তো। কিরা রাকিন ভাই নাকি? তা কি মে ভাই, শুনলাম নাকি তাত্তুর সব ছিঁড়ে গেছে। তা কি দিনকাল ভালো যাচ্ছে? হ্যাঁ ভালো। ভালো না? তা দেখি তুই যাম ভালো। এই যে এদিকে এদিকে কটা আঙুল বান্দিনি? এত সহজ জিনিস করতে পারলেন না মিয়া ভাই। আচ্ছা শোনেন, আপনারে আরো সহজ একটা জিনিস জিজ্ঞেস করছি, এখন দিন না রাত বান্দিনি? মানুষজন ঠিকই কয়, আপনার গেছে আসলে। আচ্ছা আরো একটা জিনিস জিজ্ঞেস করি, প্রেম আমার একটা কলা দাও।
এই যে এটা কলা নাকি আনারস বন্দিনী? এটা বাস। এ বাবা এ কি কয় শোনো, এটা নাকি বাস। ওরে পাগল, এটা হচ্ছে কলা, ছিলে ছিলে খাতি হয়। ঠিকই। এ বাবা আমার এটা কি চিনতে পারছে না? আমি এই যে ইন্টারনেট মজনু তার জোড়া দিই। আল্লাহ রে, যদি তোমার মাথার তারটা এনে জোড়া লাগাই দিতে পারতাম ভাই, তাহলে আপনার চিকিৎসাটা এনেই হয়ে যেত। আফসোস। তুই বোমা মিজন না? ওই পানির ট্যাঙ্কের নিচে যে বোমা সেট করছিলি, ওই বোমার তারটা তো আমি কাটছিলাম। কি কয় দেখো, ধর পাগল, পাগলের সাথে কথা কই সময় নষ্ট করছি। কই যাস? আরে 7 নম্বর সেক্টরে 10 নম্বর রোডে তার ছিঁড়ে গেছে, তার জোড়া লাগাইতে হবে। 7 নম্বর সেক্টরে বোমা সেট করতে যাচ্ছি। এই বোমা সেট করতে যাস? তোর কত বড় সাহস? বোমা সেট করতে? ভাই ভুল হচ্ছে, আমি ইন্টারনেট ভাই, আমি ইন্টারনেট ভাই। তোর কত বড় সাহস? তুই তো বোম তোর আঙুল কেটে কিরি এরকম দবাস করে বসে বললি কেন? কি হয়েছে তোর? মন খারাপ? ব্রুম ব্রুম করে খেলে মানে কি? বাবা আমি ভাবছি কি রাকিন মনে হয় পাগল হওয়ার ভং ধরছে বড় চাচাকে আমাদের ব্যাপারটায় রাজি করানোর জন্য, কিন্তু না বাবা, আমি মাত্র জানতে পারলাম রাকিন ভং ধরে নাই, ও সত্যি সত্যি পাগল হয়ে গেছে। তুই কি শিওর সত্যি সত্যি পাগল হয়েছে? তোর সাথে আমার মিলা গেছে। আমারও মনে হয় যে রাকিন আসলে অভিনয় করতেছে না, ও জেনুইনলি পাগল হয়ে গেছে। ও মাই গড, এবার কি সর্বনাশ হইল! আল্লাহ, মাসুম ভাই যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে তো রাকিনের অবস্থা খুবই খারাপ। ও তো এক একদিন এক এক ক্যারেক্টারে থাকবে। যদি কোনোদিন সিরিয়াল কিলারের ক্যারেক্টারে ঢুকে যায় তাহলে তো আমাদের সবাইরে মাইরা ফেলবে। হায় আল্লাহ, এটা আমার কি হইলো, আমার কি সর্বনাশ হইলো, আমার রাকিন। আরে তোরও তুই কাঁদতেছিস কেন? পৃথিবীর সব রোগেরই চিকিৎসা আছে, রাকিনের এই পাগলামিরও চিকিৎসা আছে। আরে আগে সিনেমা টিনেমা দেখোস নাই যে কেউ মাথায় বাড়ি খাইলেই কেমন স্মৃতিশক্তি হারায় ফেলায় আবার পাগলামি শুরু করে? রাকিনও যেহেতু মাথায় আঘাত পায়া এই পাগলামি শুরু করছে, আবার মনে হয় মাথায় একটা জোরে গাট্টা মারলে, ঠুকা মারলে আবার ঠিক হয়ে যেতে পারে। না বাবা, কোনো ঠুকাঠুকিতে কাজ হবে না বাবা, আমি ওর ঠিক হওয়ার কোনো লক্ষণ দেখতেছি না। ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, কান্দিস না, কান্দিস না। আমার রাকিন। চাচু ওইদিকে অনেক বড় সর্বনাশ হয়ে যাচ্ছে। হাই স্যার, এই তুই এরকম চিল্লাই কথা কষ্ট করে? এক পাগলের চিন্তা আমরা অস্থির হয়ে আছি, আর মাঝখানে এক ছাগল খালে চিল্লাই যায়। আস্তে কথা বলবি, বুঝছস? তুই কিছু বুঝছস কি বলছে? মনটা কয় না জুতা খুলে ওরে পিটাই। এই ফাজিল, এই এমন ভাবে কথা বলবি যেন তোর কথা আমার কান পর্যন্ত আসে, বোঝা গেছে? আমি দেরি কই, আমি দেখে এসেছি আমরা রাকুন ভাইয়াকে, ওই যে কারেন্টের খাম্বা আছে না, মই ভাইয়া উঠতেছে। কাকি যেমন আমরা তার লোক বাড়ি গেছে চুচেক করে না, হেলো মনো তার লোক বাড়ি চুচেক করতেছে, তাড়াতাড়ি আউন। কি সুইসাইড? না, এ হতে পারে না। আমার রাকিন। রাকুন ভাইয়া রাকিন, আরে কি করতেছিস? নিচে নাম। দেখ তোর সাথে আমার কি কথা ছিল, একসাথে মরবো একসাথে বাঁচবো, তুই আমাকে রেখে মরে যাইস না প্লিজ। বাবা রে বাবা, নিচে নাই মাই, বাবা নিচে নাই মাই, পাগলামি করিস না বাবা, এইভাবে কাজ হবে না, আমি উপরে গিয়ে ওকে নামাইতেছি। রাকিন। এই অ্যাসিস্ট্যান্ট, মইটা রেস না, আমি ইলেকট্রিক কাজ করতেছি, ডিস্টার্ব করিস না, যা। বাবা, ইলেকট্রিক কাজ করতেছি, ইলেকট্রিশিয়ানের ক্যারেক্টার করতেছে, সুইসাইড করতে উপরে যায় নাই, বাঁচা গেল। আরে কেমনে বাঁচবি? সে তো ইলেকট্রিক্যাল কাজের কও জানে না, এখন সুইসাইড করতে না যাক, ইলেকট্রিক শকটাই মরে যাবো, তাড়াতাড়ি নামাই দেবো, তাড়াতাড়ি। রাকিন প্লিজ তুই নিচে নাম না, রাকিন প্লিজ। না, এইভাবে কাজ হবে না, অন্য ওস্তাদ, আপনি যে উপরে কাজ করতেছেন, টেস্টার, রেঞ্জ, ব্ল্যাক টেপ এগুলো তো উপরে নিয়ে যান নাই, মাল ছাড়া কেমনে কাজ করতেছেন? ওহো, কারেন্টের কাজ করতে হলে তো টেস্টার, রেঞ্জ, ব্ল্যাক টেপ লাগে না? হ্যাঁ, এগুলো নামেন, নিচে নিয়ে যান, নিচে আছে মাল। আরে এই জন্য তো ঠিক মতো কাজ করতে পারতেছি না রে, দাঁড়া।
বাবা আমার কিন্তু পাগলের ডাক্তার ক্যারেক্টার করা উচিত দেখছো কিন্তু পাগলকে কন্ট্রোল করছি ওস্তাদ আস্তে 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 না মানে ওস্তাদ মালামাল সব বাসায় রেখেছি চলেন বাসাতে নিয়ে আসি চলো এই বাদুর বাচ্চা 6 বছর ধরে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছস আমি এখানে ইলেকট্রিক কাজ করতে আসছি তুই মালপত্র বাসায় রেখে আসলে হবে আমি তো পুরো এলাকার লাইন কেটে দিছি কি করছিস তুই পুরো এলাকার লাইন কি দিয়া কাটছস আরে যে প্লাস আছে না প্লাস দিয়ে কাটছি একদম উপরেরটা এবার আপনি কি কারেন্টের লোক হ্যাঁ। সবার বাসায় কারেন্ট আছে আমগো বাসায় কোনো কারেন্ট নেই তোর বাসায় তো কারেন্ট দিয়ে দরকারটা কি আরে ভাই কারেন্ট ছাড়া কি চলা যায়? চলা যায় আরে রাগিন ভাই আপনি বিদ্যুৎ অফিসে কবে চাকরি পাইলেন? মিষ্টি খাওয়ালেন না যে? আরে কি আর ভাই বিদ্যুৎ অফিসে চাকরি হয়েছে হ্যাঁ তো দেখলে মনে হয় আর কোনো বিদ্যুতের অভিজ্ঞতাই নেই এই, তুই জানোস আমার অভিজ্ঞতা আছে না নাই লাইন যে কাটছে কে কাটছে আমি কাটছি একদম মেইন লাইনটাই কাটছি বাবা 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 ভুল বুঝো না, রাগ করো না, মানে ও তো আসলে ইলেকট্রিশিয়ানই না, মানে ও একটা ক্যারেক্টারে এইসব আমি তো কইতেছি কেন। শোনো বাবা, কারেন্ট গেছে তো 1 ঘন্টার মধ্যে আমি কারেন্ট আনার ব্যবস্থা করতেছি। আর ও যে থাপ্পড়টা সেটা কিছু মনে করো না, মাথা ঠিক নাই তো, ভুল করে ফেলছে। আমি বিদ্যুৎ 1 ঘন্টার মধ্যে আনার ব্যবস্থা করতেছি। কাকা খুবই বিপজ্জনক ক্যারেক্টার আছে যারা এখন। আরে মানুষজন দেখার আগে তাড়াতাড়ি মইটা সরা, মানুষজন থাকবো না কিছু, তাড়াতাড়ি সরা। এদিকে কই যাইতেছিস? এই দাঁড়া, তুই আমার হাত ধরস কেন? আমার গার্লফ্রেন্ড দেখে ফেললে কি অবস্থা হবে বুঝতেছস? আমার প্রেম ভেঙে দেবো। কি বলতেছিস? আমি তো তোর গার্লফ্রেন্ড। একটা চটকনে আমার গাল ফাটাই দেবো, বেয়াদব। অ্যাসিস্ট্যান্ট হয়ে উস্তাদের গার্লফ্রেন্ড সাজার চেষ্টা করস তাই না? এই জন্য মেয়ে অ্যাসিস্ট্যান্ট রাখতে চাই না আমি। যা চল সামনে থেকে। Harlan, be a show stealer. Available at Harlan stores. আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, আলহামদুলিল্লাহ। আমার তো মনে আপনি ভালো নাই। আমি শুনছি আপনার ছেলে পাগল হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষের বাস না দৌড়ে নিতে। ভুল শুনছো। মনে করো তোমার যদি মানুষের সারাক্ষণ খোঁচাইতেই থাকে, এক পর্যায়ে তুমি কি করবা? ও যা করছে তাই তো করবা। তবু ভালোই আছে, খারাপ নাই। চাচা লজ্জা পাওয়ার কিছু নাই, ফ্যামিলিতে 2-3টে এরকম পাগল ছাগল থাকি। নিয়ে গেছেন নাকি পাবনা টাবনা? না নিয়ে গেলে আপনি আমাকে বলতে পারেন, আমার কাছে ভালো একটা পাগলের ডাক্তার আছে। আমার বাবাও মাঝে মধ্যে সেই জায়গায় যায়। ও তাইলে তুমি পাগলের পোলা? আরে না, আমার বাবা পাগল না, ওই ডাক্তারের সাথে একটু আলাপ আলোচনা করতে যায়। পাগলের ডাক্তার তোমার বাবার বন্ধু। আচ্ছা চাচা, আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার ফ্যামিলিতে এরকম কেউ পাগল আছে কিনা। মনে করেন আপনার বাবা, আপনার বাবার বাবা, মানে আপনার দাদার দাদা, যদি কেউ থাকে আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ আছে, আমার দাদার দাদা পাগল আছিল, আমার দাদা পাগল আছিল, আমার বাপও পাগল আছিল, আমিও পাগল। তোর কোনো সমস্যা তো দেখ পাগলের কি করে। দেখ পাগলে কি করে, দেখ তুই দেখ। এই করবে পরে এসে কাইতেই ফেলাম। আমি বুঝছি তো আকামটা তুই করছস। ও তুই পাশের বাসার মহিলা তার চুল ধুইয়া শুকাইতে দিছে, তুই সেই চুল চুরি করে আনা পড়ছস, মহিলার একটা বিপদে ফেলাই দিছস। এই মহিলার জামাই জানে না যে মহিলার কাকু, এখন তাদের মধ্যে মারামারি পিটাপিটি শুরু হয়ে গেছে। ওরে ফকির নি, ওই ছোট লোকের কাছ থেকে আমি চুল চুরি করি নাই। সে আমার চুল 2 দিনের জন্য ধার নিছিল, 2 দিন পার হয়ে 3 দিন হয়ে গেছে, এই জন্য ওর চুল আমি খুলে নিয়ে এসেছি। এই মহিলা তোর থেকে চুল ধার করছিল, তো তুই বেরি মাইসে চুল পরে কি করতাছস? তুই কি পাগল নাকি পাগল সাথে অ্যাক্টিং করতেছস? বাপ মাই কি আয়োডিন যুক্ত লবণ খাওয়ায় নাই ছোটবেলায়? আমি একজন রকস্টার, স্টেজে যখন পারফর্ম করে তার এরকম আলগা চুল না থাকলে ফিলটা আসে রে বোকা। কি তুই রকস্টার? Yeah. তুই রকস্টার হইলে আমি কি? ও তুই তোর পরিচয় জানিস না, সেটা আগে বলবি না।
তুই হচ্ছিস এই বাড়ির কাজের মেয়ে, এই বাড়িতে কাজ করিস, কাজ করে তুই বেতন পাস। এক কাজ করিস তো, এই মাসের বেতন দিয়ে তুই একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখাইস, তাহলে তোর সবকিছু মনে পড়ে যাবো। ঠিক আছে রকস্টার স্যার, দেখাবো। তো স্যার আপনি একটা গান গায়ে শুনান তো, আপনার একটু গান শুনি। এটাই তো বুঝতেছি না রে, 1000-এর উপরে প্লেব্যাক করছি, এতগুলো স্টেজ শো করছি, লাইভ শো করছি, কিন্তু আজকে সকাল থেকে গিটারটা বেইমানি করতেছে, গলার পুরো ডিসটিউন, গানই গাইতে পারতেছি না। আমার মনে হয় কি জানিস, আজকের ওয়েদারটাই সমস্যা, এই ওয়েদারে আমার পক্ষে গান গাওয়া সম্ভব না। পাগলের বাচ্চা পাগল, ওয়েদারের সমস্যা না, সমস্যা তোর মাথা। তুই জীবনে বাথরুমে পর্যন্ত গান গাস নাই, তুই 1000টা প্লেব্যাক করা শিল্পী না, এগুলো আমরা বুঝাস। পাগলের চিকিৎসা আমার অনেক আগেই করা উচিত ছিল, আমি করি নাই এতদিন। তুইও কি ওর লগে লগে পাগল হয়ে গেলি? তুই ওর মাথায় কিসের জন্য বাড়ি দিতে গেলি? বাবা আমি কি করলাম, তুমি আমাকে বকতেছো কেন? মাসুম ভাই না রিপোর্ট দেখার পর বলছিল যে ওকে শক ট্রিটমেন্ট দিলে ও ভালো হয়ে যাবে। আর তুমিও তো বলছো তুমি কোন সিনেমায় দেখছো মাথায় একটা বাড়ি পড়ার পর আরেকটা বাড়ি দিলে পাগল ভালো হয়ে যায়। এর জন্য আমি নিজের থেকে দায়িত্ব নিয়ে নিছি। কি ব্যাপারটা তো স্যার, আপনি আমাকে ইনজেকশন দিতেছেন কেন? আমার তো কিছু হয় না, আমি তো ভালো আছি। আরে রাকিব, আমি মাসুম। না শুনবো না কেন? আমাকে ইনজেকশন দেওয়া হচ্ছে কেন এটা আমার জানতে হবে না? আমি শুনবো না কেন? আর এটা তো কোনো হসপিটাল না, ঘর ভর্তি এত লোকজন কিসের? রাকিব তুই একদম ঠিক কথা বলছিস, আমি তোরে বুঝাই বলতেছি। হয়েছে কি, তুই ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় ব্যথা পাইছিলি, তারপর তোর সব কিছু আওলায় গেছিল। তখন মাসুম ভাই বলছিল তোকে শক ট্রিটমেন্ট দিলে তোর সব কিছু আবার ঠিক হয়ে যাবে। এর জন্য আমি তোর মাথায় একটা বাড়ি দিছি, তোকে ভালো করার জন্য। আর তুই ঠিকই বলছিস, এইটা হসপিটাল না, এটা তোর ঘর। আমার যা বুঝাবি আর আমি তাই বুঝবো। তুই তো মাত্রই ডাক্তারে বললি যে আমার মাথায় বাড়িতে নিয়ে আসছোস যাতে আমার কিডনিটা এখন খুলে নেওয়া যায়। আমার কিডনি আমি এত সহজে দিব না। অডিও আমার কানে না আসলে কি হবে, ভিডিও দেখে আমি সব শুনতে পারি। আমি কখন বললাম? হ্যাঁ বাসু, কি রে কি কইতেছে এগুলা? হ্যাঁ 2 লাইন থেকে বেশি বুঝে, সমস্যা কি? মামা নতুন করে তো মনে হয় আরেকটা প্রবলেম অ্যাড হয়েছে। যা বুঝতেছি ও তো আমাদের কথা কিছুই শুনতেছে না, আর আগের সিনড্রোম তো আছেই। আমার ছেলের কি হবে? কি ব্যাপার, আপনাদের কথা শুনে এই মহিলা ফিট খেলো কেন? ওনার কিডনি কি আমার আগে নিয়ে গেছেন? বাবাজি আসলে বিষয়টা সেটা না, আমি তোমার খুলে বলতেছি বিষয়টা হচ্ছে। খবরদার, আমার সামনে আসবি না, তোরা দেখে বোঝা যেতেছে তুই একটা কিডনি চোর। আমার সামনে যদি আসস একদম এটাতে বাড়িতে তোর মাথা 2 ভাগ করে ফেলাম। এই সাদা চুলা রে কি কস? চাচা আপনার কিডনি কি আগে খুলে নিয়ে গেছে নাকি আপনিও চোরাগ দলের লোক? আরে চোরের ঘরের চোর, আমারে তোর চোর মনে হয়, কিডনি চোর মনে হয়? হ্যাঁ কি এত ঠিকই কইছে, মাইরের উপরে ওষুধ নাই এই জন্য তোরে দিছে। দাঁড়া তোরে আমার কিডনি আমার কিডনি আরে শুধু শুধু আরে প্রেসার বেড়ে যাবো, অসুস্থ হয়ে লাভ কি? মামা বসেন, আপনি বসেন 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 বসেন, প্রেশার বেড়ে যাচ্ছে। ভাইজান আপনার একটা কথা বলতে চেয়েছিলাম, সাহস পেতেছিলাম না, কথাটা বললাম দরকার ছিল, পরে বলবো। এখনই বল, এত বনিতা করিস না। তো চিৎকার দিয়ে বলে তো ডর লাগে। মানে বিষয়টা হচ্ছে কি ভাইজান, ওই কি আরে পাত্রপক্ষ দেখতে আসতে চেয়েছে কালকে। ভালো কথা, ঘরে বড় মেয়ে থাকলে তো পাত্রপক্ষ প্রস্তাব নিয়ে আসবেই, দেখতেও আসতে যাবে, কালকে আসবে, খুবই ভালো কথা। সেটা তো আসবে। রাকিন বাবা যে সুস্থ থাকলে অবশ্য এই দেখা দেখির কোনো প্রয়োজন ছিল না। কেন না মানে রাকিন কি তোর মেয়ের জন্য পত্র খুঁজে নিয়ে আসবে নাকি? রাকিন কি এত বড় হয়েছে নাকি? গেদা ছেলে আসলে কি ওই বলতেছিলাম যে ও এই দৌড়াদৌড়ির কাজটা বাজার সাথে করতে পারত, অবশ্যই এখন তার সেরকম পরিস্থিতি নাই। ও নিজে যে দৌড়ের উপরে রাখছে সবাই পাত্রপক্ষের দৌড়ের উপরে রাখবে, সেটা আমি দেখবো। রাকিনের বিষয় তোর চিন্তা করতে হবে না, আমি সামলাবো। আরে খাওয়া কমা তাইলে তোর জিনিসপত্রের দাম কমে যাবো গা। আপনি কি আমাকে কোনো কারণে কাউন্টার করে দিতেছেন? তোরে খোটা দিয়ে আমার লাগবে, কইলাম যে 4 জনের খাবার না খায় 1 জনের খাবার খায়। কি হইছে?
ধরুন না আপনি পাগল দেখেন নতুন ভেতরছে কারাতে ফিরে আয় আরে এই খারা ঠিক আছে কিরে এই খারা ওই আমার দিকে দৌড় দিল কেন ইয়া কাম করতেছো তোরা দুইটা মিলে আগাম কর্ম কিসের জন্য ও দৌড় দেওয়ার চলে গেছে কিসের জন্য সেটা ওরা জিজ্ঞেস করো আমার জিজ্ঞেস করতেছো কেন তুইও তো দৌড় দিতে গেছিলি আমি দৌড় দিতে গেছিলাম কই না তো আমি তো বাসার জন্য বাজার নিয়ে আসছি এত বাজার কিসের তোরাতে বাবা রে যতই তোর মাথা খারাপ হোক আমি তো তোর আপন চাচা না এই যে আমার এতক্ষণ ধরে তুই তো করে করতেছিস আমার তো ভালো লাগতেছে না খুব কষ্ট লাগতেছে তোর কষ্ট আমি পরে দেখতেছি বাজারের কাহিনী কি সেটা কো তেমন কিছু না ওই যে ওই চেয়ারে দেখতে আসবে তো পাত্রপক্ষ সেজন্য ভাইজান বললো যে সকাল সকাল বাজার আনতে নাহলে পরে আবার ভাবির অসুবিধা হয়েছে পাত্রপক্ষ আসবে না পাত্রপক্ষ আসবে তোর সমস্যা কি বুইরা আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করো কাজ শিখছস কিছু মার্কেটে তোর কাজ দেয় কেউ বাবা যেগুলি তুমি কি বলতেছো আমি তোমার অ্যাসিস্ট্যান্ট কবে ছিলাম কিসের জন্য তোমার অ্যাসিস্ট্যান্ট হব ও তোমার এখন উন্নতি হয়েছে তাই না তুমি যে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্যাসের লাইনের কাজ করো পানির লাইনের কাজ করো এগুলো স্বীকার করতে আমার লজ্জা লাগে তাই না আমি তো বুঝি কিছুটা হলেও খাই সুজি এই বাড়িতে করে টাকা বাড়াই দিচ্ছে সব কাম কাজ বাদ দিয়ে তুই এবারে বাজার করতেছস তোর আজকে ইচ্ছা তো মাইরা তোর হাত ভাঙে দেবো যাতে কারো বাজার করতে না পারো তুই সামনে আয়। হাত ভাঙবা তাহলে বাজারে ব্যাগ দুটো চড়াই খেলবি রাইখা সামনে দুই হাত পাতবি দুই হাত ভাঙে তুমি একদম পঙ্গু বানা দেবো তোর আজকে এদিকে তুই দাদা দাদা তুই তোর একদম হাত ভাঙে দেবো আজকে হারা তুই কি ভাবছস তোর ধরতে পারব না তোর হাত ভাঙে দেবো একদম কি মুরব্বি বাড়ি ঘর নাই রাস্তায় শুয়ে রয়েছেন আরে ভালো মন্দ কিছু কিনা খেন আরে গরিব মানুষ থাকেন থাকেন চুপ করে বসে থাকবি কোনো নড়াচড়া নাই রতন জি স্যার ধর তোর কাছে জিম্মা দিয়ে গেলাম খেয়াল রাখবি খবরদার দড়ি খুলে যেন না যাইতে পারে কে আর সম্বন্ধের জন্য লোকজন আসতেছে কোনোভাবে যেন তাদের সামনে না যায় স্যার পৃথিবী একদিকে আর ভাই আরেকদিকে কোনো ফোকারে ভাই এখান থেকে লড়তে পারতো না যদি সে লড়তে যায় আমি লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়াম বেতনের মতন কথা বলছ তুই লাঠি দিয়ে বাড়ি দিবি মানে তোর কেউ লাঠি দিয়ে বাড়ি দিতে বলছে ও যেটা খাইতে চায় সেটাই না দিবি কিন্তু খবরদার দড়ি খুলে যেন উঠতে না পারে আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না আপনারা কি কিডনি চুরি করছেন নাকি করবেন কোনটা আল্লাহ কি কয় আমি সারে চোরের ঘরের চোর তোর কিডনি দিয়ে মানুষের কি উপকার হইব তুই তো পাগল হ্যাঁ পাগলের কিডনি দিয়ে কি মানুষ পাগল হবে নাকি বেজান আমার মনে হয় কি জানেন ওরা তাড়াতাড়ি বিদেশে বড় একটা হাসপাতালে পাঠানো দরকার এইখানে আমি ওর কোনো ভবিষ্যৎ দেখতেছি তুই ওর ভবিষ্যৎ দেখতেছিস না আমি তো আমার ভবিষ্যৎ দেখতেছি না এত টাকা পয়সা খরচ কইরা তার লেখাপড়া করাইলাম আর সে এখন আমারে কয় আমি বলে তার কিডনি চুরি করতে চাইতেছি হায় রে কপালে এই ছিল আমার কপালে মন খারাপ করে না মন খারাপ করে না সব ঠিক হয়েছে চল ওদিকে অনেক কাজ করে রয়েছে এক্সকিউজ মি স্যার আপনারা নিশ্চিন্তে যান কোনো সমস্যা নাই আমি রতনের শেষ নিঃশ্বাস থাকার আগ পর্যন্ত ভাই এখান থেকে লড়তে পারতো না লড়তে গেলে পারতাম না এত জোরে চিৎকার দিয়ে কথা বলস কেন তুই ফাজিল জানি কোথাকার ভাইজান আপনি কিছু বলেন না কেন কি করবো ছাগল তো ছাগলরা তো জোরে চিৎকার করে এই কথা বলে কি করবো আমি আগে কইছি আমি জোরের মাল বন্ধু একটু কাছে আসো শোনো বন্ধু কারে কই তোমারই বলতেছি বন্ধু ভালো আছো ও বুঝতে পেরেছি ভাই আপনি কিছু খাইবেন কি চাইনা দিয়ে আপনারে লজ্জার কথা কি বলবো আমার না খুব হিসু পাইছে একটু বাথরুমে যাওয়া দরকার তুমি একটু দড়িটা খুলে দাও আমি একটু বাথরুমে যাবো সরি ভাইয়া এটার পারমিশন তো আপনার কাছে নাই আপনি যদি কিছু খেতে চান আপনি আমরা কইন কিতে খাইবেন বিরিয়ানি খাইবেন তারপর খিচুড়ি খাইবেন কেক খাইবেন পিজা খাইবেন কিন্তু ভাই দূরে করতে পারতাম না দেখো আমি একজন বড় মানুষ এই প্যান্টের মধ্যে যদি হিসু করে দেই মান সম্মান তো থাকার কথা না তাই না সরি আপনি যতই আবেগের কথা মারুন কোনো লাভ নাই আমি দড়ি খুলতে পারতাম না বুঝি পারতাম না কাছে আসো কি হয়েছে কাছে আসো তুমি
দড়ি খোলার দরকার নাই, দড়িটা ধরে শুধু বাথরুমে যাবা, আবার দড়ি ধরে নিয়ে আসবা, আমি তোমাকে 500 টাকা দিব। আচ্ছা ভাইয়া, যদি আমি এভাবে নিয়ে যাই আপনারে, আপনি দৌড় তো দিতেন না? না, প্রশ্নই আসে। আমার কিন্তু ভাইয়া টিকার লোভ নাই ভাইয়া, শুধু আমার একটা গার্লফ্রেন্ড আছে, এলে আমার বলেছে যে একটা ছবি দেখবে সিনেমা হলে গিয়ে, ছবির নাম হচ্ছে মোমের বুকে আগুন, বুঝছেন? এটার লেগে আমি খালি 500 টাকার বিনিময় করতেছি, কিন্তু আমার লোভ না ভাইয়া। দুধ না বাবারা, তোমরা তো এই যুগের ছেলে মেয়ে, তোমরা যদি চাও বিয়ের আগে আলাদাভাবে দুইজনকে জানতে, আলাদাভাবে গিয়ে কথা বলতে পারো। না না আঙ্কেল, আলাদা করে কথা বলার কিচ্ছু নাই। আপনার মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে, আর আমি তোর বড় বোন, আমি যেটা বলবো সেটাই ফাইনাল সিদ্ধান্ত। তা আপনাদের মনে যদি দেনা পাওনার কোনো বিষয় থেকে থাকে, খোলাখুলি বলতে পারেন। আমাদের 2 ভাইয়ের একটাই মেয়ে, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেটা মিটাতে। আস্তাগফিরুল্লাহ আঙ্কেল, কি বলেন এগুলা? আমাদের মনে ওরকম কিছু নাই। আচ্ছা বোন, আমি শুনছি তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো, একটা গান গেয়ে শোনাও তো। গাও মা, সুন্দর দেখে একটা গান গা। গা, সুন্দর করে গাবি। তোরে দেখলে মনে হয় জুতা খুইলা মোজা দিয়া তোরে পিটাই চামড়া, তোরে পিটাই। বাবা বাবা, কি সুন্দর গান গেছে, শুনছেন? আমার কোনো দোষ নাই, সব দোষে আমার আপার। আমি যে আরো 2টা বিয়ে করছি, এটা আমার আপা কইতে না করছে। আপা, তুই আগেই কইছিলাম, সত্য কখনো জানা থাকে না। এই তুই পোটলা নিজাম না, গাঞ্জার ব্যবসা করস? তোরে তো অনেকদিন ধরে খুঁজতাছি। না না স্যার। হ্যাঁ স্যার, ও গান জানাইছে, ওরা অনেকবার মানা করছি, ও এমন কোনো কথাই শোনে না। আপনি ওরে ধরেন। এই ডান্ডি শিরিন, তুই কথার মাঝখানে কথা বলি কেন? তোর আগে বানা এদিকে আয়। স্যার আমি ড্যান্ডির ব্যবসা ছেড়ে দিছি স্যার। আমি এই মিথ্যে বাচ্চা, তুই ডান্ডি ব্যবসা ছেড়ে দিছিস? স্যার স্যার স্যার, আপনি কি করতেছেন? মায়ের মানুষকে হাত দিতেছেন স্যার। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। তোর গায়ে হাত দেবো, তুই দাঁড়িয়ে দেবি এটা। হারামজাদা, আমি কি বলছিলাম তোরে? ও যেন কোনোভাবে ছাড়া না পায়, আর এইখানে যেন না আসতে পারে। কি করলি তুই এটা? চার গো, আমরার কোনো দোষ নাই চার। আমরা যাওয়ানোর পরে ভাইয়া আমরা কইতাছে যে হেলার নাকি 1 নাম্বার দোষে শিশি করবো, হেলারে ইমার্জেন্সি ভাতরুমে নিয়ে যেতে হইব। পরে আমি দয়া করে হেলার রুচি খুলে দিছি, খুলে দেওয়ানোর পরে আমি চুক্তি কোনো কিছু দেই নাই। আমার আলিফ লালার মতো উড়কি মারালছে। পরে আমার মায়েরা এলা বাইরে হয়ে গেছে, আমি এলার পিছিয়ে পিছিয়ে যাই দিয়ে কি লন্ডি দোকান থেকে হচ্ছে আলমগীরের ট্রেনে হেলা চুরি করেছে। এখন হচ্ছে আর দোকানদার হেলারে খুঁজতে ধরে, আমি কি না করে আমার ধরে লয়ে যাবো। তুই কি করছো? তো কথাগুলো দেখা এদিকে আয়। আমার নামে বিচার দিতেছিস, আমার নামে বিচার দিতেছিস। কি করছো? লিপস্টিক আনতেছ? আয় আয় আমার সাথে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে ভাইজান। মাসু, কত দেখবি আর রিপোর্ট? ভালো কিছু ক। আমার তো এই যন্ত্রণা আর সহ্য হইতেছে না। মামা, রাকিনের অবস্থা তো অনেক ক্রিটিক্যাল। আমি আমার সব স্যারদের সাথে আলাপ করছি, ওর আসলে এখন ওষুধের চাইতো একটা মানুষ অনেক বেশি দরকার, যে কিনা 24 ঘন্টা ওর পাশে পাশে থাকবে, ওর টেক কেয়ার করবে, ওর সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো মেনটেন করবে, এই আর কি। পাগলের সাথে কে থাকবে 24 ঘন্টা? মামা, আমি বলি কি, ওর একটা বিয়ে দিয়ে দেন, এছাড়া কোনো বিকল্প দেখতেছি না। পাগল তো তুই হইছস। এই পাগল রে কে বিয়ে করবে? কে পাগলের সাথে সংসার করবে? হ্যাঁ, আল্লাহ গো, আমার পাগল ছেলেরে কে বিয়ে করবে? আল্লাহ, আমার ছেলের কপালে কি এই লেখা ছিল? আমি মা হইয়া এখনো কেন বেঁচাছি? মরি নাই কেন? আমি মরি নাই কেন? মামি, তোর মামি ভাইজান, আমার কি মনে হয় জানেন, এই রাকিন এই পাগলামিটা পাইছে ওর মাতুলের বক্সের থেকে। দেখেন না, ভাবি সব কথা কথা খালি ফিট লেগেছে। তোর অনুমান মনে হয় ঠিকই আছে রে।
আর মাসুম, তোর মামিরে নিয়ে চিন্তার কিছু নাই। দিনের মধ্যে এরকম 5-7 বার অজ্ঞান হয়, আর 5 মিনিট পরে উঠে পড়ে। শরীফ, তুই তো আমার ছোট ভাই। আব্বা মারা যাওয়ার পরে তোরে দেখাশোনার ভার আমার উপরেই ছিল। কতটুকু তোরে দিতে পারছি আব্বার আদর বলতে পারি না, তবে তোর কাছে আজকে একটা জিনিস চাও, মানা করতে পারবি? ভাইজান, ভাইজান, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি তো কেঁদে ফেলবো। আরে আপনি আমাকে নির্দেশ করবেন, আপনি না বললেন আপনি আমার পিতৃতুল্য বড় ভাই, আপনি নির্দেশ করবেন, আমি আপনার নির্দেশ পালন করার জন্য 2 পা তুলে দাঁড়ায় আছি। বুঝছিলাম কি যে মানে কেয়া তো আমাদের মেয়ের মতোই। হ্যাঁ, আমার মেয়ে তো। কেয়ারে আমাদের বাড়িতে পার্মানেন্ট করে নিতে চাই, মানে আমার ওই পাগল পোলারের সাথে কেয়ার বিয়া দিতে চাই। ভাইজান প্লিজ, আপনি এমনি কথা বললেন না, এটা আপনার মানায় না। আপনি ধমকা ধমকি করবেন, আমরা ভয়ে কাঁপতে থাকবো, এটা না আপনার মানায়। তাছাড়া ভাইজান, মানে আপনি তো জানেন না, মানে ডরের চোটে আমরা কি আপনারা বলতে পারি নাই। রাকিন আর কেয়া দুজনের বেশ অনেকদিন ধরেই ভালোবাসে, মানে একটা সম্পর্ক আছে আর কি। আপনারা জানতে এই জন্যই তো অনেক কিছু ঘটে গেছে। রাকিন তো সেদিন ওই ছাদের থেকে লাফ দিতে নিয়েছিল যে আমরা কেউ সাহস করে আপনারা বলতে পারি নাই, সেই জন্য। এখন আর বললে কি হইব, আমার পোলারটা তো পুরাই পাগল হয়ে গেছে, সারা জীবন পাগল হয়েই থাকবে। বড় চাচা, আমি রাকিনকে বিয়ে করতে চাই। আমি ওকে সারা জীবন ভালোবেসে আগলায় রাখবো। এবার আপনারা মুরব্বীরা যেটা ভালো মনে করেন। আয় মা, তোমার কাছে আসো আসো। হয়ে গেল, বাইসে থাকিস, বাইসে থাকিস। আমার মাইয়া আমার কাছে। কি? এই বাবি, ভাই আমার অজ্ঞান নাই, এখন অজ্ঞান নাই। এই বিয়ে ঠিক হয়ে গেছে। আনন্দে আনন্দে। And now you're someone new, they can't keep their eyes off you. কি আশ্চর্য, আজকে তো আমি বউ, আমার ঘুমটা দিয়ে থাকা উচিত। তুমি এত লজ্জা পাচ্ছ? সুন্দর, থ্যাংক ইউ। আরো সুন্দর। তুমিও শোনো। কি করতেছো এখনই? সব করতেছো কেন? সারা রাত পড়ে আছে, চলো না আমরা একটু গল্প করি। আরে গল্প করলে চুরি করুন কখন? ইস, তুমি তো আমার মন চুরি করে ফেলছো। মন চুরি করতে আসছি রে আমি? আমি লালু চোরা। কি কি বলতেছো রাকিন? তুমি আমার জামাই, তোমার সাথে আমার বিয়ে হয়েছে আজকে। আমি কোনো রাকিন টাকিন না, আমি লালু চোরা। আমার লোকজন তোর পুরো বাড়ি ঘেরাও করে ফেলাইছে, সবার কাছ থেকে সব খুলে ফেলাইতেছে। তোর যা আছে বাইর করে নালে ভুলে গেলে তুমি কারণটা খুল। আমি 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 দিচ্ছি, আমি 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 নিজে দিচ্ছি। এটা কি অরিজিনাল? এইটা অরিজিনাল। আমি জানি। আজকে আজকে পাগল মেয়েরা নিচে বলুন, তারপর সবাই পারবো। আমি আর পাগলামি নিতে পারছি না। আমি পাগল না, আমি পাগল না, আমি রাকিন, আমি পাগল না, আমি রাকিন। কিসের তুই রাকিন? তুই তো লালু চোরা। লালু চোরা না, আমি এতক্ষণ মজা করছি, আমি লালু চোরা না, আমি রাকিন। ফান করছি। তুমি ঠিক হয়ে গেছো রাকিন? এখন ঠিক হবো কেন? আমি তো সবসময় ঠিকই ছিলাম। ঠিক ছিল মানে এতদিন ধরে যে তুমি আরে এগুলো তো অ্যাক্টিং করছি পাগল। আরে মগ্গান হয়ে গেছিলাম না, জ্ঞান ফেরার পরে চোখ খুলে দেখি আমার আব্বা ঘরের মধ্যে বাঘের মতো গর্জন করতেছে আর সারা ঘর হাঁটতেছে। কিন্তু ভয় পেয়ে গেছি, আমি সাথে সাথে পাগলের অ্যাক্টিং করলাম। অ্যাক্টিং করার পরে দেখি জাদুর মতো সব কাজ হইতেছে। এই তো অ্যাক্টিং শুরু করে দিলাম, মাসুমের সাথে বুদ্ধি করে তাদের কিছু করলাম। মানে মাসুম ভাই যে রিপোর্ট দিছে ওটা কি ভুয়া? 100% ভুয়া। ও মাই গড, আমি এত টেনশনের মধ্যে ছিলাম। আমি তো
আচ্ছা কিন্তু তুমি আমাকে কেন বলো না? আমাকে বললেই তো পারতা। তোমারে বলি, তুমি সবাইরে বলে দাও। সবাই যদি আগে থেকে জেনে যেত তাহলে আব্বা কি এত খুশি খুশি আমাদের বিয়েটা করাই দিত। বিয়ের জন্য তাদের কিছু করলাম। আর এতদিন যে তুমি আমাকে চালাইছো এর জন্য তোমার খবর আছে। সিগন্যাল আসে যায়, এই পায় এই হারায়, ঠিক নাই টাওয়ার, ঠিক নাই যে রাডার, সব কিছুতে লেগে আছে জ্যাম, তাই তো হয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, network problem, oh network problem.